টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন টিকটকের বিক্রি বা বন্ধ নিয়ে 17 সেপ্টেম্বরের সময়সীমা আবার বাড়াতে যাচ্ছে। যদিও হোয়াইট হাউস এই সময়সীমা বাড়ানোর ব্যাপারে মন্তব্য করেনি। তবে যদি এটি হয় তাহলে যুক্তরাষ্ট্র 170 মিলিয়ন মার্কিন ব্যবহারকারীর জনপ্রিয় অ্যাপটি বন্ধ করতে অনীহা দেখাবে। তবে টিকটক নিয়ে বেশ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন ট্রাম্প, সেই সঙ্গে দ্বিধাগ্রস্ত দেখা গেছে তাকে। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, টিকটক বন্ধ বা বিক্রির এই সময়সীমা চতুর্থবারের মতো বাড়ানো হবে। গত মাসে ট্রাম্প বলেছিলেন টিকটকের জন্য মার্কিন ক্রেতারা প্রস্তুত এবং সময়সীমা আরও বাড়ানো যেতে পারে। কিন্তু রবিবার সাংবাদিকদের প্রশ্নে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলেন, আমি হয়তো সময় বাড়াবো অথবা না। আমরা টিকটককে মরে যেতে দিতে পারি অথবা না, জানি না কি হবে, তবে এটি চীনের ওপর নির্ভর করে। আমি এটি শিশুদের জন্য করতে চাই। ওয়াশিংটনে চীন বিরোধীরা দীর্ঘদিন ধরে আশঙ্কা করছেন যে বেইজিং টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি, ব্ল্যাকমেইল বা সেন্সরশিপ করতে পারে। কিন্তু ট্রাম্প বলেছেন তিনি অ্যাপটি বাঁচাতে চান, যা 2024-এর রাষ্ট্রপতি নির্বাচনে তাকে তরুণ ভোটার আকর্ষণ করতে সাহায্য করেছে। তবে চুক্তির অগ্রগতি ধীর, কারণ টিকটকের মূল্যবান অ্যালগরিদম মার্কিন ক্রেতার সঙ্গে শেয়ার করতে বেইজিংয়ের অনুমোদন প্রয়োজন। গত বসন্তে একটি চুক্তি প্রস্তাবিত ছিল, যাতে টিকটকের মার্কিন অপারেশন একটি নতুন মার্কিন ভিত্তিক কোম্পানিকে স্থানান্তরিত হতো। তবে এটি মার্কিন বিনিয়োগকারীদের দ্বারা সংঘর্ষিত হতো। কিন্তু ট্রাম্পের চীনা পণ্যের ওপর উচ্চ ট্যারিফ ঘোষণার পর চীন এটি অনুমোদন করতে অস্বীকার করে। রবিবার স্পেনে মার্কিন ফিন্যান্স মন্ত্রী স্কট বেসেন্ট এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন ব্রিয়ার চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং এবং শীর্ষ বাণিজ্য আলোচনাকারী লি জেঙ্গাইয়ের সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে টিকটকের বিষয় উঠবে। কিন্তু সূত্র বলছে 17 সেপ্টেম্বরের আগে চুক্তি হবে না। ট্রাম্প 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদ শুরু করার পর টিকটকের মার্কিন সম্পদ বিক্রি বা বন্ধের আইন কার্যকর করেননি। তিনি প্রথমে এপ্রিলের শুরুর দিকে, তারপর মে থেকে জুন এবং তৃতীয়বার সেপ্টেম্বরের সময়সীমা বাড়িয়েছেন। এই চতুর্থবারের সময়সীমা বাড়ানো কংগ্রেসের রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয়েরই অসন্তোষ তৈরি করতে পারে, কেননা তারা টিকটক বিক্রিকে বাধ্যতামূলক করেছিলেন। এই সময়সীমা বাড়ানো ট্রাম্পের টিকটককে বাঁচানোর ইচ্ছাকে দেখায়, কিন্তু চীনের অনুমোদন এবং বাণিজ্য আলোচনার জটিলতা চুক্তিকে বিলম্বিত করছে। 170 মিলিয়ন মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যাপটি গুরুত্বপূর্ণ, কিন্তু নিরাপত্তা উদ্বেগ রয়ে গেছে।